আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি ইলেকট্রিশিয়ান ইমরান চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই খেলাটির ব্যাপারে। এই খেলাটিতে আমি অ্যাসিড দিয়ে টেস্ট করলাম। তো অ্যাসিড দিয়ে টেস্ট করার পরেও কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি আমি সাকসেস হইতে পারি নাই। যে একটা লাইন জাম ছিল ওই লাইনটা এখনও পর্যন্ত জাম খোলা হয় নাই। তো আমি আজকে এই কারণে ভিডিওটা করা, যেহেতু জামটা খোলে নাই, তো আমি একটা খালার দিয়ে আপনাদেরকে এই খালারটি মেরামত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায়, বা এই ধরনের খালাতগুলা যদি আপনাদের সামনে থাকে তাহলে আপনারা কিভাবে এটার সার্ভিস বা মেরামত করতে পারবেন। তো দেখতেছেন এখানে একটা ছোটা বুটা আছে। প্রথমে এই বুটাটারে এভাবে উঠে নেবেন। তারপরে আপনার এলেঙ্গি সেট লাগবে। এলেঙ্গি সেটের মাপ অনুযায়ী সবসময় এই এলেঙ্গিটাই বেশি ব্যবহৃত হয়, আপনার 4 mm এর। দেখতেছেন এলেঙ্গি দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে নিতেছি। নাটটা আমার হাতে চলে আসলো, দেখতেছেন নাটটা হাতে চলে আসলো। তারপরে এই হ্যান্ডেলটা সুন্দর মতো চলে আসলো। পরবর্তীতে এইভাবে চাকিটা ঘুরাবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যেভাবে খুলবেন ওটা যেন পরবর্তীতে আবার ওইভাবে লাগানো যায়। দেখতেছেন সুন্দর মতো ধরে। অনেক সময় একটু জামও থাকে যদি পুরানো নতুনগুলো হয়, আর নতুনগুলো হলে অত বেশি জাম থাকে না। তো দেখতেছেন রিংটা খুলে নিতেছি। খুলে নেওয়ার পর এটা হলো মেন জিনিস, যেটা দিয়ে আপনার ফার্নিচার স্মুথলি সুন্দরভাবে সকল কিছু হয়। তো দেখেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু একটা সমস্যা পাইছি। সমস্যাটা কোন জায়গায় দেখতেছেন, ভিতরে একটা ফাইভ, 3টা ফাইভের মধ্যে একটা ফাইভ জাম আছে। তাই যদি এই ফাইভটা আমি জাম খুলে দিই ইনশাল্লাহ আমার জিনিসটা কিন্তু সাকসেসফুল। বাস জামটা খুলে গেল। কাঁচাটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি আমার বাইরে হয় নাই, ইনশাল্লাহ আশা করে বেরিয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু আমার 3টা ছিদ্র কিন্তু খালি আছে আলহামদুলিল্লাহ। ওকে, ছিদ্রগুলো দেখেন সুন্দর মতো। এখন আমি যদি ফবেশ করাই, ফবেশ করানোর ক্ষেত্রে একদম সেম সিস্টেমে যেভাবে আপনি খুলছেন একদম সেম সিস্টেমে লাগাতে হবে। এইভাবে ছিল, প্রথমে এটা এইভাবে লাগালাম। তারপরে চাকিটা ঘুরাতে হবে, চাকিটা এইভাবে ঘুরাতে হবে। তো আমরা আসলে কিন্তু সৌদি আরবে কোম্পানির কাজের ক্ষেত্রে এই ধরনের কাজ কিন্তু করি না। তারপরে আমাদের শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। কারণ এইভাবে যদি আমরা যারা ফ্রি বিষয়তে আছে তারা যদি কাজ করে, সৌদিরা অনেক সময় টাকা দিতে চায় না। আর কোম্পানিতে যদি একবার আপনি জিনিসগুলো দেখাই দেন, তারা পরবর্তীতে কোনো জিনিস নতুন কিন্তু কিনবে না, সবসময় পুরাতন দিয়ে আপনাকে চালানোর চেষ্টা করবে। আর বলবো তুই যেহেতু পারস করে দে, এতটুকুই সমস্যা। তো দেখতেছেন সুন্দর টাইট দিতে হবে। টাইট দেওয়া কমপ্লিট। তারপরে চাকিটা লাগাই দিব ইনশাল্লাহ। চাকিটা লাগাই দিলাম। ওকে, তারপর হলো আমার হ্যান্ডেল, দেখতেছেন এই হ্যান্ডেল। ওকে, হ্যাঁ বসাই দিলাম হ্যান্ডেলটা। এখন স্ক্রুপটা বসানোর পালা। প্রথমে রিঙ্গের ভিতরে সুন্দর মতো নিয়ে নেবেন, পাউস করে দিলাম। ব্যাস শক্ত করে টাইট দিয়ে দিবেন। এখন ওই সাকসেস কিনা দেখতেছেন আলহামদুলিল্লাহ। আমি এখন টেস্ট করবো সাকসেস কিনা। আমি প্রথমে ঠান্ডা পানির লাইন যেটা ওটা উঠাই, এটা হলো ঠান্ডা পানির লাইন, হাওয়া যাইতেছে। এখন এটা হলো গরম পানির লাইন, হাওয়া যাইতেছে। আর এখন যদি দোনো দিয়ে বন্ধ করি, সব কিন্তু হাওয়া যাইতেছে এবং সুন্দর মতো ক্লিয়ার হইতেছে। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসটা ফলো করে আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।